আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের এমন একটি আপডেট সম্পর্কে জানাবো। হয়তোবা অনেক দিন থেকেই মনে মনে আপনারা এরকম একটি আপডেট চাচ্ছিলেন। যদি এই আপডেটটি ব্যবহার করে কোনো ফটো ভিডিও কারো কাছে পাঠান, তাহলে সে সেই ফটো ভিডিও একবারই দেখতে পারবে, কারো কাছে শেয়ার করতে পারবে না এবং ফটো ভিডিওটি স্ক্রিনশট নিতে পারবে না, আবার সেভও করতে পারবে না। তো ভিউয়ার্স, এই আপডেটটি ব্যবহার করার জন্য হোয়াটসঅ্যাপটি আপডেট আছে কিনা সেটা দেখে নিতে হবে। তো সরাসরি চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিয়ে আপনারা দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপ যদি আপডেট চায় তাহলে এখান থেকে আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দিয়ে নেওয়ার পরে তারপর সরাসরি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে ধরুন স্বাভাবিকভাবে আমরা যেভাবে কারো কাছে মেসেজ পাঠাই, ফটো ভিডিও পাঠাই, ধরুন আমি একজনের কাছে, শামীমের কাছে ফটো পাঠালাম একটি ফটো স্বাভাবিকভাবে যেভাবে আমরা পাঠাই সেভাবে পাঠালাম। এখন দেখুন স্বাভাবিকভাবে যে ফটোটি পাঠালাম সে ফটোটি আমরা শেয়ার করতে পারবো, সেভ করতে পারবো, স্ক্রিনশটও নিতে পারবো আমরা। কিন্তু হোয়াটসঅ্যাপের যে নতুন আপডেটটি এসেছে সে আপডেটটি ব্যবহার করে যদি আমরা একটি ফটো পাঠাই তাহলে কি হয় সেটা দেখুন। আবার একটা ফটো সিলেক্ট করব, ধরুন এই ফটোটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরেই দেখুন নিচে লেখা আছে অ্যাড ক্যাপশনের সাইডে একটা ওয়ান লেখা আছে, দেখুন সেই ওয়ানের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা লেখা চলে এসেছে। এই লেখাতে আপনাকে বোঝাচ্ছে আপনি যাকে মেসেজ পাঠাবেন সেটা সে একবারই দেখতে পারবে, সেটার স্ক্রিনশট নিতে পারবে না এবং সেটা সে শেয়ার করতে পারবে না, ফরওয়ার্ড করতে পারবে না, কপি কিংবা সেভও করতে পারবে না। সাধারণভাবে হোয়াটসঅ্যাপে আমরা যদি অটো সেভ চালু করে রাখি তাহলে কোনো ফটো ভিডিও পাঠানোর সাথে সাথে সেটা অটো সেভ হয়ে যায়। এই আপডেটটি ব্যবহার করলে অটো সেভও হবে না। তো আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে দেখুন সেন্ড অপশনে ক্লিক করলাম। সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে আমার ফটোটি চলে গিয়েছে শামীমের হোয়াটসঅ্যাপে। তো আমি এখন শামীমের হোয়াটসঅ্যাপে গিয়ে ফটোটি দেখব। এই যে দেখুন এখানে চলে এসেছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে লেখা চলে এসেছে, দেখুন এখানে বলতেছে এই ছবিটা আপনি একবারই দেখতে পারবেন এবং একবার দেখার পরে এই ছবিটা অদৃশ্য হয়ে যাবে। তো আমি ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার ছবিটি কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি যদি ব্যাগে আসি তারপরে কিন্তু আমি আর এই ছবিটি দেখতে পারবো না। আবার আমি যদি চাই এটাকে শেয়ার করব, সেভ করব, সেই অপশনগুলো কিন্তু আর নাই। দেখুন স্বাভাবিকভাবে যদি কোনো ফটো ভিডিও পাঠাই তাহলে আমরা সেই ফটো ভিডিওটি ক্লিক করে ওপরে 3 ডটে ক্লিক করলে শেয়ারের অপশন আসে, ফরওয়ার্ডের অপশন আসে, সেভের অপশন আছে। কিন্তু এখানে 3 ডটে ক্লিক করার পরে শুধু ডিলেটের অপশন আসতেছে। তো আবার যদি আমরা স্ক্রিনশট নিতে যাই, দেখুন আমাদের স্ক্রিনশটও কিন্তু হবে না। তো আমি স্ক্রিনশট নিলাম। এই যে দেখুন কুড নট সেভ স্ক্রিনশট, কারণ এটাতে স্ক্রিনশট নেওয়া যাবে না। তো আমরা এখন যদি ব্যাগে আসি তারপরে কিন্তু এই ফটোটি আর আমরা দেখতে পারবো না। তো আমরা ব্যাগে চলে আসলাম। দেখুন এখানে লেখা চলে এসেছে, দেখুন ওপেন ইট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আর ফটোটি ওপেন হবে না, কারণ একবার যে আমরা দেখতে পারতাম সে একবার আমরা দেখে ফেলেছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম প্রয়োজনীয় ভিডিও তিনি আমার চ্যানেলে আপলোড করে থাকি। এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।